হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েলকাম ব্যাক টু MFIF। কি অবস্থা সবার? খুশি সংবাদ, দারুণ একটা আর কি খুশি সংবাদ আছে। একটু লেট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর আগে অনেক ভিডিওতে বা পোস্টে তোমরা দেখেছো, অথবা যারা দেখো নাই, যে খুশি সংবাদটা এইটা, সেটা হলো গিয়া আর্মিতে আর কি সার্কুলার দিয়েছে। সেখানে বাংলাদেশের উভয় মানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে, যেখানে বয়স এবং বেশ কিছু এখানে আপডেট দেওয়া রয়েছে। সো সেগুলো আপডেটগুলো জানিয়ে দেবো। মূলত এর আবেদনটা শুরু হবে গিয়া 4 ডিসেম্বর থেকে এবং শেষ হবে 25 জানুয়ারি, মানে 1 মাসের মতো একটা সময় আছে আর কি। সো তোমরা জানো যে সবার আর কি অধীর আগ্রহে তোমরা বইয়াছিলা যে কখন আর্মি আর কি সার্কুলারটা আসবে। ছেলে মেয়ে উভয়, বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আর কি বইসাছিলা যে কখন এই সার্কুলারটা আসবে, কবে নাগাদ আমরা আবেদন করতে পারবো। সো এটা একটা কথা তোমাদেরকে শুরুতেই ইন্ট্রোডিউস করে রাখি, সেটা হলো কি আর্মিতে কিন্তু অর্থের বিনিময়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। দালাল বা অন্য কোনো মাধ্যম ধরে কিন্তু সুযোগ নাই। যদিও মামা খালু আমরা ধরতে চাই, বাট মামা খালুর এইরকম যদি কোনো কিছু ধরো তাহলে যে কোনো এক পর্যায়ে কিন্তু ডাব্বা খেয়ে যাবে। সো এরকম মামা খালু কাউকে ধরার দরকার নাই, এমনিতে ভাগ্যে থাকলে এমনিতে হয়ে যাবে, আর যদি নসিবে না থাকে তাহলে তো নাই। সো SMS অথবা মানে শুধুমাত্র এটা SMS এবং অনলাইনের মাধ্যমে এটা আবেদন করা যায়। 4 ডিসেম্বর 2025 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু এবং 25 জানুয়ারি 2026 এই সালে শেষ হবে। মানে মোটামুটি 1 মাসের মতো একটা সময়। সো বিশাল একটা সময় আছে। শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হলো গিয়া তোমরা 4 ডিসেম্বরও অ্যাপ্লাই করবে না, 25 জানুয়ারিও অ্যাপ্লাই করবে না। 4 ডিসেম্বর এবং 25 জানুয়ারি এর মাঝামাঝি সময়ে একটা সময় তোমরা অ্যাপ্লাই করে নেবে, কেমন? এখন মূল পয়েন্ট বা মূল টপিকে আসি। সেটা হলো গিয়া সবাই জানতে চাও যে ভাই কি নিউজ, কি আপডেট, কি নিউজ, এইটা তোমরা একটু জানতে চাও। সো তোমরা একটু ইয়েটা কম দিয়ে দেখিও, কারণ এখানে আর কি ঝাপসা আসতেছে আর কি। সো আমি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা জাস্ট আমার কথাগুলো হইনো তাই হবো, আদার্স কোনো কিছু হওয়ার দরকার নাই। সো দেখো, 2026 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। সো এখানে তোমাদের জিডি, টেকনিক্যাল ট্রেড, এই দুইটা আর কি এখানে দেওয়া রয়েছে। জিডি বা টেকনিক্যাল ট্রেড যেখানেই তুমি অ্যাপ্লাই করো না কেন, কি কি ডিটেলস লাগবে সেগুলো তোমাদেরকে আর কি কোয়ালিফিকেশন লাগবে সেগুলো তোমাদেরকে জানাই দিচ্ছি। সো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তোমরা থেকে যারা প্রশিক্ষণ নিয়েছো, বা SS এর মানে হলো সেনা সন্তান যদি কোনো কোটা টোটা থাকে, বা BNCCর যদি তোমার কোনো থাকে, পদটা থাকে, সো এরকম হলে তোমাকে এখানে একটু আর কি অগ্রাধিকার দেওয়া হবে। আর এটা অনলাইন কিংবা SMS এর মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যেখানে 300 টাকার মতো লাগবে, 300 টাকা লাগবে। আর কম্পিউটার দোকান থেকে করে নিলে এই যে আবেদন করার পর যে অ্যাডমিট কার্ডটা দেবে, সেখানে আর কি কিছু টাকা দিতে হবে আর কি। অর্থাৎ আবেদন যার কাছ থেকে করে নেবা, সো তাদেরকে 50 টাকা বা 60 টাকা বা 100 টাকা আর কি দিতে হবে। সো তোমরা অনেকেই অনলাইনে অ্যাপ্লাই করে নাও। সো আমি তোমাদেরকে বলবো অনলাইনে অ্যাপ্লাই না করে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবা, সেখানে আর কি বিস্তারিত বলে দেয় যে আসলে কেমনে কেমনে এটা অনলাইনটা মানে অ্যাপ্লাইটা করা লাগে। সো ইউটিউব থেকে একটা ভিডিও দেখে দেখে তোমার হাতে যেহেতু মোবাইল আছে, সো সেখান থেকে দেখে তোমরা কইনে নেবা। আদার্স আলাদা কোথাও যাওয়ার দরকার নাই। অনেকেই যা অযোগ্য লোকেরা আর কি করে নেয়, যাদের আর কি যোগ্যতা নাই, অনেক সময় ভুল হয়, দেন পরবর্তীতে এসে বলে যে ভাইয়া আমার এটা ভুল, আমার এটা ভুল। সো এরকম যেন ভুল না হয়, সেটা তো সেই দিকে তোমরা একটু নজর রাখবা। সো দেখো, প্রথমে হলো আবেদনের বিষয়টা। সো আবেদন 300 টাকার মতো লাগবে, তোমার 200 টাকা ভর্তি ফি এবং রেজিস্ট্রেশনের জন্য 100 টাকা লাগবে। আর ওই যদি তুমি কম্পিউটার দোকান থেকে ওটা বাইর করে নাও না, সেখানে 50 টাকা বা 100 টাকা তোমার ভাই ব্রাদার যেখানে করে নাও না কেন সেখানে লাগবে। আর আবেদনটা কই করবা? তোমার সবচেয়ে উত্তম হলো তোমার হাতে থাকা মুঠোফোনটার মাধ্যমে তুই মানে স্মার্টফোনটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা। অথবা হইলো গিয়া তুমি কলেজ বয়ে ভর্তি হওয়ার সময় বা মাদ্রাসা ভর্তি হওয়ার সময় যে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করে নিয়ে এসো, ওনাদেরকে দিলে হয়ে যাবে। অথবা তোমার যদি বাসায় আর কি বড় ভাই বা বড় বোন থাকে, তাদেরকে দিলে ওনারা আর কি অ্যাপ্লাইটা করে দেবে। সো এখন আসি 2 নম্বর টপিকে, সেটা হলো যোগ্যতা। কি কি যোগ্যতা লাগবে? এখানে 2টা ট্রেড রয়েছে, মানে 2টা আর কি শাখা রয়েছে, 2টা গ্রুপ রয়েছে। সেটা একটা জিডি, একটা হলো টেকনিক্যাল ট্রেড। একটা হলো সাধারণ মানে জিডি সাধারণ, আর হইলো একটা গিয়া টেকনিক্যাল ট্রেড। সো সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড। সাধারণ ট্রেডে যদি আমরা আসি, এখানে বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। অর্থাৎ তোমার বয়স যদি 17 বছরের কম হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আবার দেখা গেল যে 22 বছরের বেশি, তাও কিন্তু তুমি আবেদন করতে পারবে না এই সাধারণ ট্রেডের জন্য। আবার টেকনিক্যাল ট্রেডের জন্য তোমার বয়স যদি 17 বছরের কম হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। আবার যদি 23 বছরের বেশি হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না 1 ফেব্রুয়ারি 2027 তারিখের মধ্যে। সো এখানে আমি আর কি একটা ছোট্ট করে একটা আর কি করে দেই, সেটা হলো গিয়া তোমাদের এটা অনেকে আর কি কমেন্ট করো যে এটা কেমনে বাইর করা যায়। সো ছোট্ট একটা ট্রিক দিয়ে দেই, সেটা হলো গিয়া বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি। এটা যদিও গুগলে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পাবো বয়স ক্যালকুলেটর লেগে, অথবা আমি এখানে দিয়ে দিই যে যাদের জন্ম 1 তারিখ 2 মাস 2010 সাল,
আবার আমি বলতেছি, যাদের জন্ম 1 তারিখ 2 মাস 2010 সাল থেকে 1 তারিখ 2 মাস 2005 সালের মধ্যে, বুঝতে পেরেছো? যাদের জন্ম 1-2-10 এবং যাদের জন্ম 1-2-5, মানে এর মধ্যে 1 তারিখ 2 মাস 2010 সাল থেকে 1 তারিখ 2 মাস 2005 সাল এর মধ্যে যাদের জন্ম, তারা এই টেকনিক্যাল ট্রেডে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে, বুঝতে পেরেছো? আর টেকনিক্যাল ট্রেড জিডি ট্রেডের জন্য, আর টেকনিক্যাল ট্রেড পুরুষ মহিলা উভয় প্রার্থীদের জন্য পুরো বাংলাদেশ মিলে বয়স কত লাগবে? বয়স যাদের জন্ম 1-2-2010 সাল থেকে 1-2-2004 সাল, টেকনিক্যাল ট্রেডের জন্য 1-2-2010 সাল থেকে 1-2-2004 সালের মধ্যে যাদের জন্ম, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? আমি আরেকবার ক্লিয়ার করে দিই। এই টেকনিক্যাল জিডি, যেটা সাধারণ ট্রেড, এই সাধারণ ট্রেডের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী, তোমরা যারা জন্মগ্রহণ করছো 1 তারিখ 2 মাস 2010 সাল থেকে 1 তারিখ 2 মাস 2005 সাল, এই সময়ের মধ্যে তোমরা যারা জন্মগ্রহণ করছো পুরুষ মহিলা, তোমরা এখানে আবেদন করতে পারবে। আর টেকনিক্যাল যে ট্রেডটা রয়েছে, এই ট্রেডে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে পুরুষ মহিলা উভয় প্রার্থী টোটাল বাংলাদেশের মিলে 1 তারিখ 2 মাস 2010 সাল থেকে 1 তারিখ 2 মাস 2004 সালের মধ্যে যাদের জন্ম, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আই হোপ এটা নিয়ে আর কারো ডাউট নাই। সাধারণ ট্রেডের জিডি ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি, তুমি মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত, ভোকেশনাল, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো বিষয়ে তুমি যে কোনো শাখা থেকে তুমি পড়ালেখা করো না কেন, দাখিল, কারিগরি, উন্মুক্ত, যেখান থেকে সায়েন্স, আর্টস, কমার্স, যেখান থেকে তুমি পড়ো না কেন, তোমার যদি জিপিএ 3.00 হয়, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, বুঝতে পেরেছো? আর যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের যদি যোগ্যতা, অর্থাৎ আপনারা যদি ভোকেশনাল, সাধারণত এখানে ভোকেশনাল পোলাপান কিংবা হলো গিয়া যাদের আছে, তারা এখানে বেশি আবেদন করে। সো আপনারা এখানে যদি আবেদন করতে চান, আপনারা যদি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ সহ 3.00, অর্থাৎ ভোকেশনালে 9-10-এ ভোকেশনাল, 9-এ ভোকেশনাল থাকে। সো সেখানে যদি ভোকেশনাল থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, সো আপনার অবশ্যই জিপিএ 3.00 লাগবে, যেটা ভোকেশনালের প্রত্যেকটা পোলাপাই পায়। আর অথবা এসএসসি বা সমান, অর্থাৎ মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত, আপনি সায়েন্স নেন, কমার্স নেন বা আর্টস নেন, যে কোনো শাখায় আপনি আবেদন, যে কোনো শাখা থেকে উত্তীর্ণ হন না কেন, যদি 3.00 পেয়ে উত্তীর্ণ হন এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্যতা বা বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা বা যে কোনো একটা প্যারামেডিক্যাল কোর্স বা যে কোনো একটা বিষয় যদি আপনি থাকেন, দেখা গেল যে আপনার এই যে নিচে টেবিল 1, নিচে একটা টেবিল দেওয়া আছে, এই যে নিচে তোমরা গেলে একটু দেখতে পাবা, এই যে নিচে টেবিল 1, এখানে বিভিন্ন ধরনের যোগ্যতা দেওয়া রয়েছে, যে ড্রাইভিং বা ইলেকট্রনিক্সের বিষয় বা ওয়ারিং এর বিষয় বা কম্পিউটারের বিষয় বা রেডিও বিষয় বা টিভির বিষয়, যে কোনো বিষয়ের উপর যদি তোমরা কোনো কোর্স করো, বা দেখা গেলো যে তোমরা প্যারামেডিক্যালের কোনো কোর্স করছো, যে ডাক্তার হওয়ার একটু স্বভাব টভাব আছে, সো প্যারামেডিক্যালের যদি কোনো কোর্স করো, বা দেখা গেলো যে তোমার একটা সার্টিফিকেট আছে, যে কোনো সার্টিফিকেট, ওই রকম একটা সার্টিফিকেট আছে সংশ্লিষ্ট বিষয়, বা কোনো একটা সংশ্লিষ্ট বিষয়ে তোমার বিশেষ যোগ্যতা আছে, তুমি সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট বা মাদ্রাসার স্টুডেন্ট, যে কোনো একটা বিষয়ে যদি তোমার যোগ্যতা থাকে, তাহলে কিন্তু তুমি যে টেকনিক্যাল ট্রেডে একটু বেশি অগ্রাধিকার পাবা। তার এটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা গ বিভাগে যাই। গ বিভাগটা হলো গিয়ে আমাদের শারীরিক যোগ্যতার বিষয়টা। তো শারীরিক যোগ্যতার বিষয় সবাই এখানে একটু ভালো করে নজর রাখিও। সেটা হলো গিয়া পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা। শুরুতে যদি আমার উচ্চতা আসি, তাহলে পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 6 ইঞ্চি। এই 5 ফুট 6 ইঞ্চি যদি 1 সুত কমও থাকো, বা 1.65 মিটারের 1 সুত কমও যদি থাকো, এই 1.65 মিটারে যদি 1 সুত কমও থাকো, তাহলে অ্যাপ্লাই করতে পারবা না, বা অযোগ্য বলে বিবেচিত হবো। 5 ফুট 5 ইঞ্চির যদি 1 ইঞ্চি কমও থাকো, তাহলে কিন্তু এখানে তুমি অযোগ্য বলে বিবেচিত হবে। সো এখন বিষয়টা হলো গিয়া, তোমার যদি এখন তো আজকে অ্যাপ্লাই করলে কালকেই তো এসএমএস আসবে না, যেহেতু অনেক দিন পর এসএমএস আসে, 3 মাস 4 মাস বা জেলা ভেদে 9 মাস 8 মাস এরকম ভেদে এসএমএস আসে। সো তুমি তোমার যদি উচ্চতা 5 ফুট 5 ইঞ্চিও হয় বা 5 ফুট 4 ইঞ্চিও হয়, এই 2-1 ইঞ্চি কিন্তু এটা 2 মাস 3 মাস বা 4 মাসে উচ্চতা বাড়ানো কোনো ব্যাপারই না, কোনো ম্যাটারই না। সো তোমার যদি একটু উচ্চতা কম থাকো, তাও তুমি অ্যাপ্লাই করো, দেন পরবর্তীতে দৌড়, পুশ আপ, ঝাপাঝাপি বা জিমে যাও, যেটাই করো না কেন, দেন পরবর্তীতে উচ্চতাটা বাড়াই নিও।
তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ মানে জেনারেল, তুমি সাধারণ যদি হও তাহলে পাসপোর্ট 5 ইঞ্চি, আর যদি তুমি ক্ষুদ্র নিগোষ্ঠী বা কোনো সম্প্রদায়ের লোক হও তাহলে তোমার জন্য পাসপোর্ট 4 ইঞ্চি হলেই এনাফ। মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট 1 ইঞ্চি সাধারণ। মহিলা প্রার্থীদের জন্য সাধারণ, প্রিয় বোনদের জন্য সাধারণ, যারা সাধারণ কোটায় তাদের জন্য পাসপোর্ট 1 ইঞ্চি। আর আপনারা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা অন্য কোনো সম্প্রদায়ের লোক হন তাহলে পাসপোর্ট হলেই হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই বাড়িতে যে মা বোনেরা দর্জি বা দর্জিগিরি করে না, তার যে আর কি ইয়াটা থাকে, ফিতাটা থাকে, ওটা দিয়ে মাপি। বাট দর্জির ফিতা আর এখানে যখন আর্মিতে যখন তোমরা যাবা সেখানে যে ফিতা রয়েছে না, সেখানকার আর কি দূরত্ব অনেক রয়েছে, এই জন্য একটু সমস্যা হয়। ওজনের ক্ষেত্রে সবারই জন্য, পুরুষবাদীদের জন্য, পুরুষবাদীর ক্ষুদ্র নিগোষ্ঠী বা যাই হোক না কেন, এটা হলো গিয়া সর্বনিম্ন মানে সর্বনিম্ন 50 কেজির মতো বা 49.90 কেজির এখানে এরকম। তবে তোমাদের উচ্চতা হইল গিয়া BMI অনুযায়ী, তোমরা একটু গুগলে সার্চ করে BMI অনুযায়ী পুরুষ মহিলার উচ্চতাটা দেখে নেবা। বুকের মাপ এটা 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি, স্বাভাবিক 30 এবং স্ফীত অবস্থায় 32। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জন্য 28 এবং 30। বুকের মাপও কিন্তু আর্মির মেডিকেলে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়। সো পুরুষ বা মহিলা তুমি যাই হও না কেন প্রতিদিন বুক ডাউন দেওয়ার চেষ্টা করবা। চোখের দৃষ্টি স্বাভাবিক থাকা লাগবে 6/6। এছাড়াও তোমাকে স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য বলে বিবেচিত হতে হবে, অর্থাৎ ডোপ টেস্ট, ব্লাড টেস্ট বা যে কোনো ধরনের টেস্ট রয়েছে কিনা, বা দৌড় পুশ আপ যেটাই রয়েছে কিনা, সেখানে তো অবশ্যই তোমাকে পারতে হবে। দেখা গেলো যে তুমি দৌড়াতে না পারো, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? সাঁতার অবশ্যই জানতে হবে, সাঁতার তোমাকে জানতেই হবে। অনেকেই আমরা মানে পাকনামি করে সাঁতার জানি না বাট অ্যাপ্লাই করে ফেলি, মানে সাঁতার জানি না মাঠে যাই, অ্যাপ্লাই করার বিষয়টা বাদ, সাঁতার জানি না মাঠে যাই। সো সাঁতার যদি না জানো পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে, তাহলে বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। সো সাঁতার অবশ্যই যাই না তোমরা তো মাঠ করতে যাবা বা মাঠে যাবা, অ্যাপ্লাই করো, আজকে অ্যাপ্লাই করো। সাঁতারের জন্য প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সাঁতার কোনো ব্যাপারই না, এমনিতেই এগুলো সাঁতার শিখা যায়। 2-1 দিন বিলে টিলে যায় দৌড়ঝাঁপ করলে ইনশাল্লাহ সাঁতার শিখে যাবা। 2-1 বার পানি টানি খাওয়া লাগবে আর কি, খাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে ওই সাঁতার শেখার সময় 2-1 বার পানি টানি খাইলে এমনিতেই সাঁতার ঠিক হয়ে যাবে। বৈবাহিক অবস্থা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। মাত্র ন্যূনতম এই যোগ্যতা, অর্থাৎ এতটুকু যোগ্যতা হলে তুমি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আর কি সৈনিক পদে জিডি বা টিটি যে কোনো একটা শাখায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। তার মানে হইল গিয়া তোমরা এটার একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই ন্যূনতম যোগ্যতাটুকু হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আর একটা আমি তোমাকে এখানে কথা বলে রাখি, অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই যে সার্কুলারটা রয়েছে না, এটা তোমরা একটু সম্পূর্ণ একটু ডিটেলস ভালো করে দেখে নেবা। মানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই যে সার্কুলারটা রয়েছে, এটা একটা অবশ্যই আমি তোমাদেরকে বলতেছি একটু ভালো করে দেখে নেবা। একটু ভালো করে দেখে নিলে তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর এই পরীক্ষার জন্য, অর্থাৎ এই যে তোমরা এখানে যারা অ্যাপ্লাই করলা, ন্যূনতম যোগ্যতাটুকু থাকলে তুমি তো এখানে অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার পরবর্তীতে তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, সেটা শারীরিক পরীক্ষা, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা সকলের জন্য। সো রিটেন এবং ভাইভা পরীক্ষার জন্য আমাদের একটা সাজেশন রয়েছে যেটা ড্রিম আর্মি নামে পরিচিত। সো এই সাজেশনটার বেনিফিট অনেক, অর্থাৎ এই সাজেশনটা থেকে তুমি রিটেন যে পরীক্ষাটা হবে ইহার ডেমো বা কীরকম বিগত বছরগুলোতে কোশ্চিন আইছিল সেটা জানতে পারবা। পাশাপাশি উহার মতো করে সাবজেক্ট ভিত্তিক আমাদের এখানে কোশ্চিন দেওয়া আছে যে আসলে বাংলার কেমন কোশ্চিন আসে বা ইংরেজির কিতা কোশ্চিন আসে। সো হেরম কোশ্চিনগুলো তোমরা দেখতে পাবা। পাশাপাশি হইল গিয়ে তোমাদের ভাইবা যে পরীক্ষাটা হবে, অর্থাৎ সাক্ষাৎকার যেটা হবে, পুরুষ মহিলা উভয় প্রার্থী যে কোনো শাখায় তুমি অ্যাপ্লাই করো না কেন, জিডি অথবা টেকনিক্যাল ট্রেড, পুরুষ মহিলা উভয় প্রার্থীদের জন্য এই ভাইবা পরীক্ষার দিক নির্দেশনা আমাদের এই সাজেশনটিতে তুলে ধরা আছে। সো আমি তোমাদেরকে বলবো তুমি জিডিতে অথবা টেকনিক্যাল ট্রেডে যেখানেই অ্যাপ্লাই করো না কেন, আজকে অ্যাপ্লাই করো কিংবা কালকে অ্যাপ্লাই করো বা যে কোনো সময় অ্যাপ্লাই করো না কেন, তোমার ফ্যামিলিতে যা অ্যাপ্লাই করুক না কেন, স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি। 0131857679 এই নাম্বার একটা ফোন দিলে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসগুলো তোমাদেরকে জানাই দেবো। স্বল্প মূল্যে আমরা এটা কিন্তু বিক্রি করতেছি। আচ্ছা, এখন এসএমএস মানে অ্যাপ্লাই করার বিষয়টা তোমাদেরকে বলে দিই। যদিও বা অ্যাপ্লাই করার বিষয়টা তোমরা একটু গুগলে বা হইল গিয়া ইউটিউবে সার্চ করলে দেখতে পাবা আর কি, তবু এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি না বলি, এমনিতেই লং ভিডিও হয়ে গেছে, আর একটু লং হইলে আবার তোমরা আর কি মন খারাপ করবা বা অন্য কিছু করবা। সো এগুলো তোমরা একটু দেখে নিও, এখানে সম্পূর্ণ আর কি বিষয়টা দেওয়া আছে। আবেদন করার পর অবশ্যই যে একটা অ্যাডমিট কার্ডটা দেবে, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমরা সঙ্গে রাখবা এবং এখানকার যে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো খুব খুব ভালো করে রাখে দেবা, যেন পরবর্তীতে যে কোনো প্রবলেম হলে এগুলো তোমার লাগে আর কি।
সেগুলো তোমরা একটু নিয়ে আর কি ইয়ে করে রাখবা। এখন নেক্সট বিষয় আসি যে তোমার হইল গিয়ে অ্যাপ্লাই করলাম, অ্যাডমিট কার্ড পাইলাম, আমি প্রস্তুতি নিলাম, আপনার সাজেশন পড়লাম বা আমার সাজেশন না পড়লাম, যে কোনো কিছু পড়লাম, দেন পরবর্তীতে আমাদের আসলে পরীক্ষাটা কবে হবে। পরীক্ষা যে কোনো সময় তোমার মোবাইলে বাংলা মানে বছরের যে কোনো সময় তোমার মোবাইলে যে ওখানে নাম্বারটা দিয়েছো আর কি, যে নাম্বারে অ্যাপ্লাই করছো সেই মোবাইল নাম্বারটা সচল রাখার চেষ্টা করবা। বছরের যে কোনো সময় সেখানে SMS চলে আসবে। সো SMS আসার পর সকল কাগজপত্র নিয়ে যখন তুমি নির্দিষ্ট আর কি সেনা ক্যাম্পে যাওয়া, সেখানে যাওয়ার পর তোমার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে যে তোমার উচ্চতা, ওজন টোজন এগুলো ঠিক আছে কিনা। উচ্চতা, ওজন টোজন এগুলো যদি ঠিক থাকে দেন পরবর্তীতে তো তোমাদেরকে মেডিকেল করাবে, অর্থাৎ হইল গিয়া ওই যে সব কিছু আর কি দেখবে আর কি, এরকম একটা বিষয় থাকে। দেন পরবর্তীতে তোমার হইল গিয়া লিখিত পরীক্ষা নিতে পারে, অথবা লিখিত পরীক্ষা না নিয়ে তোমার হইল গিয়া দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এগুলো দিতে পারে। মহিলাদের জন্য কিন্তু বিম প্রযোজ্য না, তো ছেলেদের ক্ষেত্রে দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এগুলো দিতে পারে। রিটেনের আগে হতে পারে অথবা রিটেনের পরে হতে পারে। এগুলোতে যদি তুমি উত্তীর্ণ হও দেন পরবর্তীতে লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা, অর্থাৎ এই যে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা, এই 5টা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের যে ড্রিম আর্মি সাজেশনটা জানে বিস্তারিত সকল দেওয়া আছে এবং সাক্ষাৎকার হবে, অর্থাৎ ভাইবা হবে। তো সেই কিছু তোমাদের এখানে দেখাতে হবে। আর তোমরা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছো সংশ্লিষ্ট বিষয়ের উপর তোমাদের ব্যবহারিক পরীক্ষায় কিন্তু সবশেষে কিন্তু অংশগ্রহণ করতে হবে, অথবা শুরুতেই অংশগ্রহণ করতে হবে। সাধারণত সাক্ষাৎকারের আগেই এই ব্যবহারিক পরীক্ষাটা হয়, অথবা সাক্ষাৎকারের পরে হয়। সো পরবর্তীতে তোমাদেরকে এটা আর কি জানাই দেবনি। এই হলো মোটামুটি সকল বিষয়। আমি তোমাদেরকে আহ্বান করব তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই যে সম্পূর্ণ বিষয়টা রয়েছে এটা একটু দেখে নেবা, ইনশাল্লাহ সবকিছু তোমরা জানতে পারবা। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কোনটা বিষয় জানতে পারো না বা কোনটা বিষয় জানতে চাও একটু কমেন্ট করে জানাই দেবা। আর তুমি যদি আমাকে ফেসবুক কিংবা হলো মাহফিল কিংবা হলো ইউটিউব বা হিকমা থেকে দেখো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবা এবং আমাদের ভিডিওগুলো দেখবা। এখানে আর কি মূলত ডিফেন্স ভর্তি প্রিপারেশন নিয়েই মূলত আমরা কাজ করে থাকি।